দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ড একটু বন্ধ করেন, সাউন্ডটা মিলাইতেছেন না, হ্যাঁ প্রচুর প্রেশার। আপনারা দুরূদ শরীফ পড়েন, একটু কমান, একটু কমান, একটু কমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা, রিভাব দিছেন, রিভাব হালকা কমান, সাউন্ড টানতেছে, রিভাব কমান, শুধুই করে রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা, পারেন না দুরূদ শরীফ পড়েন না কা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা, শ্বাস টানে, শ্বাস টানে, শ্বাস টানে। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। मेरा दिल तलब रहा है, मेरे जल रहा है सीना, ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना, बलगल उला बिकमालिही। মাইক দিছেন এদিকে, হ্যাঁ তাহলে মনিটরের সাউন্ড একটু কমান, বক্সে বাড়ান, আর কোনো শীষ দিতে পারবেন না, কোনো নয়েজ দিতে পারবেন না। সাল্লু আলাইহি বালাগাল উলা, নয়েজ দিতেছে, ফাজলামি করতেছে আবার। কাশাফাত তুজা বিজামালিহি, আবার দিতেছে, কাজ বুঝে না, পোলা বানাইছে, বুঝছে মাইক নিয়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা, মাইক কত বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা। ভাই পড়েন, একটু পড়েন, আপনারা হাসতেছেন, আমার তো রাগ উঠতেছে। সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন, গলায় ধরতেছে, সাউন্ড ঠিক করেন। আপনি বুঝেন না কেন আসছেন? মেইন অপারেটর কোথায়? আপনি কয় বছর ধরে করেন? হ্যাঁ, আরও এলফারি করতে 10 বছর, এরপরে না আপনি মেইন কারিগর হইতে ডাইরেক্ট লেম্মাজান গায়ে আসেন। সাউন্ড সুন্দর করেন, এই যে নয়েজ দিতেছে এটি বন্ধ করেন। এক কথা 5 বার বলা লাগে কেন? নয়েজ দিতেছে কেন? সাউন্ডটা স্মুথ করেন, গলা টানতেছে, সাউন্ড বুঝেন না আপনারা। দুরূদ পড়েন। আমার 5 মিনিট সময় দেন, আপনারা যদি সবাই কথা বলেন তো কেমন হইব? আমি কথা বলবো, আমার মাইকটা, আমার আওয়াজটা ঠিক করে নিতে হইব, সময় তো দিতেই হইব। আপনারা মাঝখানটা শিখতে যান কাকা, আমার বলতে দেন, 5 মিনিট সময় দেন, আমি আমার মতো আওয়াজটা করে নিই। সে আওয়াজ বুঝে না, আমার তো বুঝাই দিতেই হইব। আপনারা পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله जिक्र बातिल को हटा दे, दिल
से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह। হালকেই কোড়াছেন, হালকেই কোড়াছেন। আপনার ইকোটা এইরকম কাজ, ইকো এত শ্বাস টানা বন্ধ করে, এটা তো শ্বাস টানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল জেলার বোয়াপুর থানার অন্তর্গত দারুস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসা 26 কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে শেষ দিনের সম্মানিত সভাপতি আলহাজ ইদ্রিস হুসাইন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, ওইটা গতকালকে আলহাজ অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল সাহেব, এবং এতক্ষণ আলোচনা করেছেন হজরত মৌলানা আবুল হাসান তারাশি সাহেব সিরাজগঞ্জ। ওয়াজ করেছেন আপনাদের এলাকার প্রবীণ আলেমে দ্বীন হজরত মৌলানা কারি রুহুল আমিন বুলবুলে বাংলা। বুলবুলে বাংলা কিতাব, কণ্ঠ বুলবুলের মতো। মাশাআল্লাহ, আল্লাহ কণ্ঠে বরকত দান করুন। না ইরম উফাদে আমি আর দেখছি না, লেজি গেছি। আমি আপনাদের এলাকার মাশাআল্লাহ বোয়াপুরের দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে একটি দ্বীনি মজলিসে আলেমদের সহবতে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিকটুকু রব্বি কারীম আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা মৌমাছির মতো বসে আছেন কোরআনের কথা শ্রবণ করার জন্য। আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? বাকি মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন এই মর্মে আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হতে হবে। মোনাজাত পর্যন্ত কি আপনারা আছেন? এইভাবে না, হাত তুললা একেবারে। আমি কিন্তু দেখতেছি কে হাত তুলে নেই। বলে আমরা মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ, আমরা নিয়ত করছি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এটা কিন্তু ওয়াদা, কথা হয় না। ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? জোরে বল। এখন যে উঠব কি বইলা কি 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 উপাধি নিয়ে উঠব?
মুনাফিকের উপাধি নিয়ে। এখন আপনি যদি দাঁড়ান তে আমি বলবো খেয়ে যায়, সবাই মিলে স্লোগান দিবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? এখন ইজ্জত বাঁচাইতে গিয়েও আপনার বসে তখন লাগবে, জায়গা মতে আপনারা আটকাইছি, বসে তখন লাগবে। মুনাজাত পর্যন্ত বসে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সামনে যখন কথা বলি তখন আমরা কিন্তু একটু পানি খাওয়ার সময়ও পাই না, কারণ আপনারা এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সুবহানাল্লাহ বলতো আপনাদের অনেক কষ্ট হয়, আর আমরা কথা বলতেই তখন লাগে। তো যেই জিনিসটা দিয়ে কথা বলবো এটা তো আমার মতো করে নিতে হবে, কথা তো আপনারা বলবেন না, কারণ আপনারা সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, আর আমার দিকে চিল্লাইতেই হবে। এই জন্য মন মতো সাউন্ডটা দরকার। এবং যারা আমার কাছে ডেট নেয়, আমি যতবার ডেটের কথা বলি এর থেকে বেশিবার বলি মাইকের কথা। এটা কিন্তু বারবার কমিটিরে বলি, আমার নিতেছেন মাইকের ব্যাপারে সতর্ক। কারণ ভাই আমারে কিন্তু চেহারা দেখে কেউ আনে না, কারণ আমার যে চেহারা আর যে শরীর, বক্তার কোনো কাতার আমি পড়ি না। বক্তা হইতে হয় মুড়া ফোড়া, আমি হলাম চিকনা মানুষ। তা আমারে যা আনে সিলেবেল লেগে আনে। আপনি শুধু আইন না আমার দজা ভাঙ্গা দড়াইয়া দেন, তা আমার সিল্লি দায়িত্ব করতে গেল। এই জন্য আমি মাইকের প্রতি খুব কেফি, এটা সারা বাংলাদেশে সবাই জানে। মাইক ভালো হইলে আমি টু শব্দ করি না, তা আমার মন মতো তো সাউন্ড করে নিতে হবে। অনেক সময় মাইক ভালো, মাইক খারাপ না, কিন্তু যিনি গাড়ি চালকের সমস্যা। গাড়ি লইলেন 1 কোটি টাকা দিয়া, কিন্তু ড্রাইভার ভালো না, এই গাড়ি থাকবো নি? তো মাইকের ক্ষেত্রে এরকম 2 বছর 3 বছর ওভারগিরি করে কই রকম আমি তো উস্তাদ হয়ে গেছি। এতে এখন পর্যন্ত নয়েজ দেয় এটাই বুঝে না যে এটা একটু কমায় আনি। এবং আমি তেলাওয়াতের সময় তারে বলছি, আমি স্কেল বাড়াইছি, সে টাস করে কমাইছি। এই সময় বক্তার অবস্থা খারাপ হয়ে যায়, জাগাত গলা চলে যায়। আপনারা বুঝাইতো কেটা আপনারা? আমরা মাইক নিয়ে কথা কইলে আপনারা করেন সমালোচনা, কিন্তু একবার বুঝেন না যে লোকটা যে কথা কইব তার তো আওয়াজটা ঠিক করে নিতে হবে। দিন শেষে আমরা বাড়িতে গিয়া গলা গামছা দিয়ে বান্ধা ঘুমাইতে হয়, ডুব গিলতে পারি না, গলায় ব্যথা করে এই মাইকম্যানদের জন্য। আমার তো মাঝে মাঝে মনে হয় যে মাইকলারের ফিডায় আধা ঘন্টা, আমার এমনটা মনে হয়। আমার কথা হলো, তোরে কে কইছে তুই ব্যবসা করতি? তুই যদি না পারোস আরেকজন দক্ষ লোক পাঠাইবি। বক্তাদের মানুষ কেন? অধিকাংশ বক্তাদের অস্তিত্ব থাকে না। আমার যদি এমন হইতো আজকে ওয়াজ করে 5 দিন গিয়ে আমি ঘুমামো, তাহলে এক কথা ছিল যে একটা হয়েছে চিল্লাই জায়গা। আমার ডেলি কমপক্ষে প্রোগ্রাম তাই 3টা, আমার সব জায়গায় চিল্লাইতে হয়। আমার যদি মাইকটা মন মতো ভাই, তো আমার চিল্লাইতে কোনো অসুবিধা হয় না। এই জন্যই মাঝখানে কথা বলি, আপনারা হয়তো বিরক্ত হন, এটা আপনাদের ভুল। এটা কোনো সময় বিরক্ত হইবেন না, কারণ কথা যে বলবে তার ঠিক করে নিতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, বিরক্ত হইয়েন না। বড় বড় কনসার্ট আছে না, বাহির থেকে শিল্পী আনে, আইনা কনসার্ট করে। একটা উদাহরণ দিই, বুঝে নিবেন। একটা শিল্পী আনে, একটা গান গায় 4 মিনিট, গানটা সর্বোচ্চ 4 মিনিট। 4 মিনিটের গানের মধ্যে তার রেস্ট আছে 2 মিনিট। সব মিলায় দেখলাম যে গানটা গায় মাত্র 2 মিনিট, বাকি 2 মিনিট যায় বাজনায়। মাঝে মধ্যে রেস্ট নেয়, আবার একটা টান দেয়, আবার কুতুর রেস্ট নেয়, বাজনা বাজে। 2 মিনিট একটা গান গাইতে গিয়ে তার কতগুলা মনিটর দরকার, কতগুলা বক্সের দরকার, কতগুলা সাউন্ড সিস্টেম দরকার। তাও সে কিন্তু আমাদের মতো চিল্লায় কথা পায় না। তার যদি এত সাউন্ড লাগে কেন? কারণ এটা তো সিমেন্ট আর রড দিয়ে বানায় আনছি না, এটা আপনার মতো গলা। এই জন্য সাউন্ড সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। যে চিল্লাইব তার অবস্থাটা তারপর বুঝতে হইব যে এটা মানুষ, এটা জিন না। আমরা যখন মাইক নিয়ে কথা বলি, আপনারা জানকে সিটটা আগে বুঝতে হবে। এই জন্য আপনাদেরকে অনেক সময় আমরা জিকিরে লাগাই, তাদের সাথে কথা বলি, কিন্তু আপনারা মনে হন যেখানে মনে ঝগড়া লেগে আছে। ঝগড়া না, না বিরক্ত হয়েছেন আপনারা? এখনো কিন্তু আমার মন মতো আমি সাউন্ড পাই নাই। আওয়াজই কিন্তু সাউন্ড না। আমি তাদের বুঝাইতে পারতেছি না যে সাউন্ড আওয়াজ ঠিক আছে, কিন্তু সাউন্ডটা আমি দিলে এটা ডাবে, এটা এইভাবে হয়তো আওয়াজটা নিয়ে যায় কেন, এটাই এর বুঝাইতে পারতেছি না। আমি কথা বলবো, সাউন্ড আমার দিকে আসবে, এটা ভিতরে ঠেলায় লয়ে যায়। এইভাবে কথা বললে মাটি খাটার চেয়ে কষ্ট হইব। সাউন্ড তো ঠিক আছে, আমার সাউন্ড বাড়ানোর কথা বলি না। তোমার ওই ভয়েস প্রসেসরের সমস্যা, যে সাউন্ড টানতেছে, এটাই বলছিলাম। আচ্ছা যাক, আপনারা মোনাজাত পর্যন্ত আসেন তো?
আর ভলান্টিয়ার যারা আছেন এখানে চিল্লাচিল্লি হাসাহাসি কেনা করতেছে দেখেন, ওই সাইডে আওয়াজ করতে পারতো না, দৌড়ায় দেন, দৌড়ায় দেন। যাদের আক্কল নাই তাদেরকে কি বুঝাবো বলেন? একটা দিনই মজলিস, একটা মাদ্রাসার মাহফিল, অসংখ্য মানুষ আরামের ঘুম হারাম করে এখানে বসছে কিছু দিনই কথা শোনার জন্য। তোমার কপালে যেহেতু কোরআন হাদিসের কথা নাই, তো তুমি বাড়িতে চলে যাও। যারা শুনতে আইছে এদেরকে কেন ডিস্টার্ব করবা? এরা তো কোরআনের পিপাসা নিবারণ করার জন্য আসছে, এদেরকে ডিস্টার্ব করা তোমার জায়েজ হবে না। ভালো না লাগলে বাড়িতে চলে যান।